শেষ করে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? কি আমি বউ হব। আমার চাকরি বাকরি ভালো লাগে না। আজকের ভিডিওতে দেখবেন 2026 সালে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া কিছু গান। যে গানগুলা টিকটক, ইনস্টাগ্রামের মতো শর্ট প্ল্যাটফর্মগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং গাইজ, আপনি যদি আমাদের সাথে এই সকল গানগুলো উপভোগ করতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা লাস্টের গানগুলো ছিল একটার থেকে একটাই মারাত্মক, যা আপনার টপ লিস্টে জায়গা করে নিবে। তো গাইজ, আমাদের ভিডিওর শুরুতে রয়েছে ঈদে মুক্তি হওয়া সাকিব খানের প্রিন্স মুভির জ্বালা গানটি। প্রীতম হাসান ও রুনা লায়লার কণ্ঠে আপনাদের কাছে আইটেম গানটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাবেন। এরপর রয়েছে রাক্ষস মুভির আইটেম গান বিলেট রাজা। গানটির কিছু হুক লাইন ইতিমধ্যে টিকটকে ব্যাপক সাড়া ফেলেছে। জিএম আশরাফ ও দুলা রহমানের কণ্ঠে গানটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর রয়েছে বর্তমানে টিকটক কাঁপানো গান মায়া হোগি মায়া। গাইজ, আপনি হয়তো শর্ট প্ল্যাটফর্মগুলোতে এরকম ভিডিওগুলো দেখেই থাকবেন এই গান দিয়ে বানানো। মাত্র 3 মাসেই এই গানটির ভিউজ ছাড়িয়ে গেছে 29 মিলিয়ন। তারপর রয়েছে টিকটকে ট্রেন্ডিং এ থাকা এই গানটি। আপনারা যারা টিকটক এবং ইনস্টাগ্রাম চালান তারা অবশ্যই এই গান দিয়ে বানানো ভিডিওগুলো দেখে থাকবেন। নীতিমোহনের কণ্ঠে গানটি কেমন ছিল কমেন্ট বক্সে বলবেন। 7 বছর আগে এই গানটি ইউটিউবে আপলোড করা হলো, এখন গানটির ভিউজ আছে প্রায় 121 মিলিয়ন। এরপর রয়েছে আমার বস অরিজিৎ সিং এর গাওয়া সিতারে গানটি। সম্পূর্ণ গানটি ছিল দারুণ, তবে এই নির্দিষ্ট লাইনটি মনে হচ্ছে বেশি স্পেশাল, যা সবার কানে লেগে আছে। আমার মতো যারা অরিজিৎ সিং এর ভক্ত আছেন তাদের জন্য একটি দুঃখের সংবাদ হচ্ছে যে অরিজিৎ সিং এর কণ্ঠে হয়তো আমরা আর এরকম গান শুনতে পারবো না। তো গাইজ, এই তো ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।